পিঠা কিন্তু গ্রামীণ বাংলার এক ঐতিহ্যবাহী খাবার। কারণ পিঠা ছাড়া বাঙালি চলে না। যে কোনো আপ্যায়ন বলেন, অতিথি আপ্যায়ন বলেন, কোনো অনুষ্ঠান বলেন, পিঠা কিন্তু থাকেই। বিশেষত আমাদের যে পিঠা আজকে বানাবো সেটা কিন্তু সাতলাতে বানানো হয়। আর সাতলাতে স্পেশাল এই পিঠাটা তৈরি করা হয়। পিঠাটার নাম হচ্ছে আসাম। আমরা একটু আজকে আসাম তৈরি করবো বাড়িতে, কারণ আমার কয়েকদিন থেকে খুব খেতে ইচ্ছা করছিল। আর মায়ের বাড়িতে চলে এসেছি এই জন্য, কারণ আমি তো নিজে নিজে সেভাবে তৈরি করতে পারবো না, কারণ অনেকগুলো ফাংশন আছে। আর এই জন্য মায়ের বাড়িতে এসে সব কাজে অবশ্য পার্টিসিপেট করি আমি, কারণ শেখার জন্য। কারণ শিখে থাকলে ভালো, কারণ পরক্ষণে আবার আমার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে খাওয়াতে পারবো। তো আটাগুলো লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি, তারপর হাতে সুন্দর করে ড্র করে এই যে এরকম শেপ দিচ্ছিলাম। খুব সুন্দরই লাগতেছিল। আর এই আটাগুলো মেশিনে ভাঙানো আটা। আর কোরা নারকেলগুলো আমি ওই গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গরম পানিগুলো যখন একদম ফুটে এসেছে, বলক এসেছে পানির মধ্যে, তারপর আমি আমার তৈরি পিঠাগুলো সেখানে ছেড়ে দিচ্ছিলাম আস্তে আস্তে। আর দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটা অবশ্য অনেকে অন্যভাবে তৈরি করে, কিন্তু আমরা আসলে এভাবে তৈরি করি। তবে বিভিন্ন অঞ্চলে এর নাম কিন্তু বিভিন্ন। আমাদের দিকে আসাম বলে, অন্যদিকে চষি বলে। তবে যে যাই বলুক না কেন, আমার খুবই ভালো লাগে স্পেশাল পিঠাটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে।